আমরা দাঁড়িয়েছি আজকে গত এই অবৈধ স্বৈরাচারী সরকারের আমলে অনির্বাচিত সংসদ, এই অবৈধ সংসদের অবৈধ স্পিকার তার অপসারণের দাবিতে আমরা দাঁড়িয়েছি। কি করছে উনি একজন দুর্নীতিবাজ। ওনার আশেপাশে যত কর্মকর্তা আছে সবাই দুর্নীতি করে লুটপাট করে সংসদটাকে শেষ করে দিয়েছে। তাদের লুটপাটের কারণে আজকে সংসদ দেউলিয়াতে পরিণত হয়েছে। এই কি করছে স্পিকার? অবৈধভাবে নিয়োগ দিয়েছে, অবৈধভাবে ঠিকাদার নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা লোপাট করছে। তার সাথে অবৈধ কিছু সুবিধাভোগী আওয়ামীপন্থী কর্মকর্তা কর্মচারী আছে, তারা এর সাথে জড়িত হয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। গত আমলে যারা রিক্সা চালিয়ে খেয়েছে তারাও এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হাইকোর্ট এদের অবৈধ করছে, সুপ্রিম কোর্ট অবৈধ করছে। এই আইনমন্ত্রীর দ্বারা তারা বৈধ করাই গেছে। এই আব্দুল কাদের জিলানি কোন পদে আছে? এটা জয়েন্ট সেক্রেটারি। সে কোন ক্যাডারে? এখন সংসদের ক্যাডারে, কারণ পিএসসির ক্যাডার না, পিএসসির ক্যাডার না। তাদের কি এরা হইলে ওই যে ভিআইপিদের এপিএস পিএস ছিল না, এদের আত্মীয়করণে চাকরি দিয়ে গেছে বিজ্ঞপ্তি ছাড়া, স্লিপে। জয়েন্ট সেক্রেটারি সব স্লিপে। হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারি অনেকগুলো রয়েছে, সব স্লিপে। এটা স্পিকার দিতে প্রমোশনগুলো সব স্পিকার দিচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি। আজকে আপনি আমার এখানে সাক্ষাৎকার নিয়ে অফিস করে বাড়ি গেলেন, কালকে সকালে আপনার অথরিটি, ঊর্ধ্বতন অথরিটি যদি আপনাকে বলে যে আপনার চাকরি নেই, আপনি আসবেন না, মানে এটা কোন অধিকারে? এটা কি পুরা মানব অধিকার লঙ্ঘন না? মানে এটা সংবিধানের কোথায় আছে যে একজন মানুষ আজকে চাকরি করে বাড়ি যাবে, কালকে সকালে তাকে কোনো প্রকার কারণ ছাড়াই, আবার সরকারি, এটা কোনো প্রাইভেট চাকরি না যেখানে আমার করা আছে, একেবারে যোগদান থেকে নিয়োগদান থেকে আমরা এজি থেকে বেতন পাই। এখন আমাদের মাননীয় আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা, আমরা ওনার সাথে দেখা করব। আমাদেরকে, আমরা যারা এই মামলাটা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি, আমরা প্রচুর ক্ষতি করছি। মানে যেটা আমার বাচ্চা হয়তো আজকে ভালো জায়গায় পড়ার কথা ছিল, আমার আজকে ভালো জায়গায় থাকার কথা ছিল, কিন্তু আমি তো আজকে একেবারে এইখানে কেন, আমি এখানে কেন, আমি এই প্রশ্নটা আজকে করতে চাই, আমি এখানে কেন?